আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৮৩ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সবাই মিলে সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে তোমার সহপাঠীদের সাথে শেয়ার করিও। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। ৩ নম্বরে দেওয়া আছে খালি ঘর পূরণ করি। এই অঙ্কগুলো হলো গাণিতিক বাক্য। পাশে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরে উত্তরগুলো বসাবো। একের এক। এখানে ভাগ এবং গুণন চিহ্ন দেওয়া আছে। ভাগ ও গুণন চিহ্নের মধ্যে যে চিহ্নটি আগে থাকবে সেটির কাজ আগে করব। প্রথমে ভাগের কাজ করি। ৬ দিয়ে ১৮কে ভাগ দিব। ৩ ৬ ১৮। এখন ৭ দিয়ে ৩কে গুণ দিব। ৩ ৭ ২১। ২ নম্বরে ভাগের কাজ আগে করব। ৭ দিয়ে ৪২কে ভাগ দিব। ৬ ৭ ৪২। এখন ৮ দিয়ে ৬কে গুণ দিব। ৬ ৮ ৪৮। ৩ নম্বরে ৫ দিয়ে ১৫কে গুণ করব। ৫ ১৫ ৭৫। ৩ দিয়ে ৭৫কে ভাগ দিব। ৩ ২৫ ৭৫। ৪ নম্বরে ৮ দিয়ে ৭২কে ভাগ দিব। ৮ নং ৭২। এখন ১০ দিয়ে ৯কে গুণ দিব। ৯ ১০ ৯০। এতক্ষণ খালি ঘরগুলো পূরণ করলাম। এখন ৪ নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। ৪ নম্বরে দেওয়া আছে ১২ জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে ২২ টাকা দামের ১৮টি খাতা কিনতে পারবে। গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি আমরা সমাধান করব। গাণিতিক বাক্যটি লিখি। প্রতিটি খাতার দাম কত? ২২ টাকা। আমরা এখানে লিখব ২২। কয়টি খাতা কিনব? ১৮টি খাতা। গুণন ১৮। ২২কে ১৮ দিয়ে গুণ দিলে আমরা ১৮টি খাতার মূল্য পাবো। ১২ জন বন্ধু সমানভাবে এই খাতাগুলোর মূল্য পরিশোধ করবে। তাহলে ভাগ দিব ১২ দিয়ে। এখন সমাধান করি। অঙ্কে গুণ এবং ভাগ চিহ্ন দেওয়া থাকলে প্রথমে যে চিহ্নটি থাকবে সেটির কাজ আগে করব। তাহলে ২২ এবং ১৮ গুণ দিব। গুণ দিলে গুণফল হলো ৩৯৬। ৩৯৬ লিখব। ভাগ ১২। এখন ১২ দিয়ে ৩৯৬কে ভাগ দিব। ভাগফল পেলাম ৩৩। আমরা লিখি ৩৩। প্রত্যেকে কত করে টাকা দিবে? উত্তর প্রত্যেকে ৩৩ টাকা করে দিবে। ৫ নম্বর প্রশ্ন। ৫০০ টাকার ৩টি নোট ১৫ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে? গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি সমাধান করব। গাণিতিক বাক্যটি লিখি। ৫০০কে ৩ দিয়ে গুণ দিব। ৫০০ গুণন ৩। এই টাকা ১৫ জনের মধ্যে ভাগ করে দিব। তাহলে ভাগ ১৫। ৫০০কে এখন ৩ দিয়ে গুণ দিই। ৩ ৫ ১৫০০। ভাগ দিব ১৫। ১৫০০কে ১৫ দিয়ে ভাগ দিই। ১৫কে ১৫ ২ শূন্য বসবে। তাহলে প্রত্যেকে কত করে পাবে? ১০০ টাকা করে পাবে। উত্তর ১০০ টাকা। ৬ নম্বর অঙ্কটি করব। ৬৩ জন বন্ধু ৫০ টাকা হারে চাঁদা তুলে ৯টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। এখন গাণিতিক বাক্যটি লিখব। প্রত্যেক বন্ধু টাকা দেয় ৫০ টাকা করে। তাহলে লিখলাম ৫০। কতজন বন্ধু দিল? ৬৩ জন বন্ধু। গুণন ৬৩। ৫০ দিয়ে ৬৩কে গুণ দিলে মোট টাকা পাবো। এই টাকাগুলো কয়টি পরিবারের মধ্যে বিতরণ করবে? ৯টি পরিবারের মধ্যে। তাহলে ভাগ দিব ৯ দিয়ে। এখন সমাধান করি। ৫০ দিয়ে ৬৩কে গুণ দিই। ৩১৫০ টাকা হলো। ৩১৫০কে ৯ দিয়ে ভাগ দিব, কারণ ৯টি পরিবারকে দিবে। আমরা ভাগফল পেলাম ৩৫০ টাকা। এখানে লিখি ৩৫০ টাকা। প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? তোর প্রত্যেক পরিবার ৩৫০ টাকা করে পাবে। ৭ নম্বর। হেলেন একটি ১০৪ মিটার লম্বা ফিতার ১৩ ভাগের ৫ ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল। রিফাত কত মিটার ফিতা পেল? আমরা এই অঙ্কটি গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। গাণিতিক বাক্যটি লিখি। প্রথমেই ১০৪ মিটার লম্বা ফিতাকে ১৩ দিয়ে ভাগ করব। যেহেতু ফিতাটিকে ১৩ ভাগ করা হয়েছে, ১০৪ ভাগ
13। 13 ভাগ করার পরে এই 13 ভাগের মধ্যে 5 ভাগ তার ভাই রিফাতকে দেওয়া হলো, তাই আমরা 5 দিয়ে গুণ দিব। এখন গাণিতিক বাক্যটি সমাধান করি। প্রথমেই 104কে 13 দিয়ে ভাগ দেই, ভাগফল পেলাম 8, 8 লিখলাম, গুণন 5, 8কে 5 দিয়ে গুণ দিই, 5 8 40, 40 মিটার। রিফাত কত মিটার ফিতা পেল? উত্তর, রিফাত 40 মিটার ফিতা পেল। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে 99 টাকার 9 ভাগের 4 ভাগ কত টাকা? এই অঙ্কটি গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। প্রথমেই 99কে 9 ভাগ করব, 99 ভাগ 9। এই 9 ভাগের 4 ভাগ সমান কত? তাহলে আমরা 4 দিয়ে গুণ দিব। 99কে 9 দিয়ে ভাগ করলে 9 11 99 গুণন 4 সমান 4 11 44, 44 টাকা। উত্তর 44 টাকা। 9 নম্বর অঙ্কটি করব। সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায়। সে কত পথ বাসে যায়? এই অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। এখন গাণিতিক বাক্যটি লিখি। মোট পথের দৈর্ঘ্য হলো 112 কিলোমিটার। লিখলাম 112। 112 কিলোমিটার পথকে 14 ভাগ করতে হবে, তাহলে ভাগ দেই 14 দিয়ে। এই 14 ভাগের 13 ভাগ বাসে যায় আর 1 ভাগ হেঁটে যায়, তাহলে সে কত পথ বাসে যায়? 13 দিয়ে গুণ দিব। গাণিতিক বাক্যটি লেখা হলো, এবার সমাধান করি। প্রথমেই 112কে 14 দিয়ে ভাগ দেই, ভাগফল পেলাম 8, আমরা লিখি 8, গুণন 13। এখন 13কে 8 দিয়ে গুণ দিই, 104 কিলোমিটার। সে কত পথ বাসে যায়? উত্তর, 104 কিলোমিটার পথ বাসে যায়। এতক্ষণ আমরা 4 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। 10 নম্বরে দেওয়া আছে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। প্রথমেই গাণিতিক বাক্যটি সমাধান করি। 13 দিয়ে 65কে ভাগ দেব, ভাগফল হবে 5, 5 13 65। এখন 4 দিয়ে 5কে গুণ দিব, 4 5 20। এখন আমরা একটি গল্প তৈরি করতে পারি। আমরা গল্পটি লিখলাম। রহিমের নিকট 65টি চকলেট ছিল। এই চকলেটগুলোর 13 ভাগের 4 ভাগ তার ছোট ছেলে মাসুমকে দিল। মাসুম কতটি চকলেট পেল? তোমরা এই গাণিতিক বাক্য দিয়ে এরকম আরো অনেক গল্প তৈরি করতে পারো। আশা করি তোমরা এরকম গল্প তৈরি করতে পারবে। বন্ধুরা, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো সমাধান করলাম, আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।